তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বিয়েবাড়িটা শ্রীরামপুরে আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভের বিয়েতে এসেছিলাম। তো প্রথমে আমরা এই বিয়েবাড়ি ঢুকছি, আমার বউ গেল, আর এই সৌগতা উইন্স ছেলের নাম দেখতেই পেলে তোমরা। তো তারপরেই আমরা আস্তে আস্তে বিয়েবাড়ির দিকে এগোলাম। ঢুকেই প্রথমে আমরা খাওয়ার জায়গাটা একটু ভিডিও করলাম। তো সবাই খেতে বসেছে, অ্যাকচুয়ালি এরপরেই আমরা খেতে বসবো। আর খাওয়ার আগে অনেকগুলো স্টার্টারের আইটেম ছিল, তো সেগুলো আমি ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ছোটো বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে একটু সামলাচ্ছিলাম। তো সেখানে ছিল ভেজ বল, চিকেন পকোড়া, কফি, ক্রিসমি চিলি বেবিকর্ন, আইসক্রিম, এগুলো ছিল। তো তারপরে এগুলো শেষ করে আমরা খেতে বসেছি। খাওয়ার পরে জলের বোতল দিয়ে গেল, জলের বোতলের পরে সবাইকে প্লেট সার্ভ করে দিল, কড়ির প্লেট দিয়েছে। তো আমি এক হাতে ভিডিও করছিলাম, তো আর এক হাতে প্লেটটা বার করতে প্রবলেম হচ্ছিল। তারপরে এই মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। তো মেনু কার্ডে কি, এটা ছেলের নাম হচ্ছে রঞ্জিত। তারপরেই আমাদের প্রথমে দিয়ে গেল রুমালি রুটি। রুমালি রুটির সঙ্গে ছিল এই সুন্দর রুমালি, নরম নরম রুমালি রুটি দিয়ে গেছে। তারপরে ছিল কিমা ডাল মাখানি, কিমা ডাল মাখানিটাও পাতে দিয়ে দিল। তো ওটা দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। তো কিমা ডাল মাখানিটা খুব ভালোই ছিল খেতে। রুমালি রুটির সঙ্গে, গরম গরম রুমালি রুটির সঙ্গে কিমা ডাল মাখানিটা খুব ভালোই লাগছিল খেতে। তো সেটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর খেতে খেতে আমাদের সামনেই একটা কাপল মানে বসেছিল, স্বামী স্ত্রী, তাদের সঙ্গেই কথা বলছিলাম। তো ওরা অ্যাকচুয়ালি নিরামিষ, ওরা চিকেন টিকেন খায় না। তো ওদের সঙ্গে কথা বলছিলাম যে কী আছে। তারপরে কথা বলতে বলতে এসে গেল কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের পরেই পড়ে গেল পাতে স্যালাড। তো স্যালাডের পরে এটা দিয়েছিল ফিশ বাটার ফ্রাই। তো বন্ধুরা, ফিশ বাটার ফ্রাইটা অ্যাকচুয়ালি আমি উপরের কোটিনটা একদমই খাই না। তো এই ভিতরে এক পিসই নিয়েছিলাম, নিয়ে ভিতরে এই মাছগুলো বার করে করে বেছে বেছে খাচ্ছিলাম। তারপরে খাওয়া শেষ করে এসলো বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর সঙ্গে ছিল দই কাতলা। তো দই কাতলাটা বেশ খেতে ভালো ছিল। আর আমি না মানে বাসন্তী পোলাওর সঙ্গে খাওয়ার জন্য আরেক পিস কাশ্মীরি আলুর দম নিয়েছিলাম। তারপরে চিকেন দিয়ে গেছিলাম, আমি এক পিসই চিকেন নিয়েছিলাম, নিয়ে আলুর দমটা দিয়ে মাখিয়ে একটুখানি চিকেন দিয়ে খাচ্ছিলাম। তো কী বলবো বন্ধুরা, রান্নাবান্না আমার ঠিক অতটা ভালো লাগেনি বিয়েবাড়িটায়। তারপরে চাটনিটা আমি স্কিপ করেছি। ওয়াইফের পাতে চাটনিটা দিয়েছে, সেটা দেখালাম। আনারসের চাটনি ছিল, এরকম একদম মচমচে পাঁপড় ছিল। পাঁপড়টা খেয়ে শেষ করে তারপরে এলো লট চমচম। লট চমচমটা মিষ্টিটা বেশ খারাপ ছিল না, ভালোই ছিল। তো লট চমচম খাচ্ছিলাম। তারপরেই লট চমচমটা ভাঙতে এক হাতে ভেঙে খেতে একটু প্রবলেম হয়। যাই হোক, তারপরে চাপ সন্দেশ দিয়ে গেল। চাপ সন্দেশটা খেতে মোটামুটি এভারেজ ভালোই ছিল। তো এই পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর একটা করে পান দিয়ে গেল, পান দিয়ে। তো এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।